হ্যালো বন্ধুরা, এখন সময় হয়ে গেছে তালের সিজন। তোমরা কে কে তালের বড়া? আমি তো তালের বড়া ভীষণ পছন্দ করি, তাই ভাবলাম এই প্রথম তালের বড়া করব। দেখো, আমি তালটাকে ছুলে নিয়ে তার মধ্যে আমি মেখে নিয়েছি। তার মধ্যে আমি তালের মধ্যে দিয়েছি চিনি, এই যে সুজি, সবে সুজি দিয়েছি, চিনিটাকে আগে দিয়েছি যাতে গলে। চিনি, সুজি আর একটু ময়দা আর নারকেল কোড়া দিয়েছি, দিয়ে এরকম মেখে রেখেছি। এখন সুজিটাকে দিয়েছি, এখন দিয়েছি কারণ সুজিটা দিয়ে ভাজলে মুচমুচে হবে, ওই জন্য সুজিটা আগে দিইনি। সবাই তো তালের বড়া করে, কিন্তু তো করার মধ্যে পার্থক্য থাকে। আমি তালের বড়া করি সুজিটাকে লাস্টে দিই, কেননা সুজিটা আগে দিয়ে রাখলে সুজিটা নরম হয়ে যায় আর বড়াটাও নরম হয়, আর সুজিটা পরে দিলে তা বড়াটা একেবারে মুচমুচে হয়। এই জন্য আমি সুজিটা পরে দিয়েছি। এইবারে আমি গ্যাস জ্বালিয়েছি, গ্যাসের মধ্যে তেল দেব, কড়াইতে তেল দেব। তেলটা গরম হোক, আমি ততক্ষণ এই যে এটাকে, যেহেতু সুজি দিয়েছি, সুজিটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আমার মা বলতো জানো, যে ফল হচ্ছে ফল ফল হচ্ছে যে একটা অমৃত। বছরে সব সময় ফল পাওয়া যায় না, সব ধরনের পাওয়া যায় না। যেমন তালটা বছরে সব সময় পাওয়া যায় না। তারপরে হচ্ছে আমটা কিন্তু আমরা খুব খুব একটা সারা বছর পাই না, মানে ওটা কিন্তু সিজন ফল। তারপরে হচ্ছে কালো জাম, জামরুল, এইগুলো হচ্ছে সিজন ফল। ওই জন্য মা বলতো যখন যেই ফলটা উঠবে তখন সেই ফলটাকে খাবি, কেননা এর পরে সারা বছর সেই ফলটা আর পাবি না। ওই জন্য না, আমি সত্যি তাই যখন যেই ফলটা ওঠে তখন সেই ফলটা আমি খাওয়ার চেষ্টা করি। এবারে কড়াই গরম হয়ে গেছে, একটুখানি দিয়ে দেখি যে কড়াই গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে। এইবারে আমি অল্প অল্প করে ছাড়ি। তালের বড়া সবাই করে, কিন্তু জানো তো তালের বড়াটা না করার মধ্যে একটা টেকনিক থাকে। তালের বড়া কারোর থেবড়ে যায়, কারোর হচ্ছে মানে কি বলবো, খুব শক্ত হয়ে যায়, আটার মতো শক্ত হয়ে যায়। আবার কারোর হচ্ছে তালের বড়াটা কেমন যেন তেল চিপচিপে থাকে। কিন্তু আমি যেরকমভাবে করছি দেখো, ওতে না থ্যাবড়াবে না কিছু হবে, কিন্তু গোল গোল হবে তালের বড়াটা। তালের বড়া ছাড়ার মধ্যেও একটা টেকনিক থাকে। এই যে এরকম করে নেব, নিয়ে এই যে বড়ির মতো এইরকম, এই ছোট্ট ছোট্ট করে, তাহলে কি বলো তো, বেশ গোল 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 গোল, এগুলো তাল বল। তালের বড়া একরকম, আমি এগুলোকে তাল বল বলি। এই যে দেখো এইরকম করে। আবার সামনে জন্মাষ্টমী আসছে, তখন একটু তালের বড়া করব, তালের পায়েস করব। বেশি বড় বড় দেবো না, তাহলে ভেতর কাঁচা থাকে। গ্যাসটাকে কমিয়ে রেখেছি, কিন্তু গ্যাসটা বাড়াবো না, তাহলে তালের বড়াগুলো তাড়াতাড়ি বাইরেটা পুড়ে যাবে তো, আর ভেতরে কাঁচা থাকবে। ওই জন্য সব সময় ভাজাভুজি, আমি যে ভাজাভুজি করি সব সময় গ্যাসটাকে কম করি।
এবারে দেখি ওঠে কি না। অনেকের আবার কি বলো তো, হ্যাঁ এটা বলতে ভুলে গেছি, তালের বড়া তেলের মধ্যে ছাড়লে না কড়াইতে একবারে চিপটের মতো এঁটে থাকে, সেটাও আমি দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর, দেখেছো নিচটা ভাজা হয়ে গেছে, উল্টে গেল। এইগুলো সমস্ত কোয়ান্টিটি যদি আমার ঠিক থাকে তাহলে কিন্তু তালের বড়াটা একেবারে পারফেক্ট হয়। সবাই সেটা করতে পারে না, ওই জন্য অনেকের কড়াইতে লেপটে যায়, ভেঙে যায়। হ্যাঁ দেখেছো আমার বড়াগুলো কত সুন্দর, এই দেখো গোল গোল হয়েছে কত সুন্দর। কড়াইতে একটু লাগে না, কিছু না। আবার মানে তেলে অনেক সময় পড়লে না তেলে মানে ছেতরে যায়, ছিটকে 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 ছিটে। আমার দেখেছো কোনো জায়গায় কিন্তু ছেটকায়নি, যেখানে যতটুকু দিয়েছি ততটুকুনি হয়েছে। তালের বড়া যদি বড়ার মতো না হলো তাহলে তালের বড়া খেয়ে কেমন মজা লাগবে বলো। তোমরা তালের বড়া কে কে খাবে বলো, তাহলে আমার বাড়িতে চলে আসো। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে আমি বলছি, তোমরা যারা আমার তালের বড়া খাবে তারা তোমরা আমার বাড়িতে চলে আসো, ঠিক আছে? আমি তোমাদেরকে তালের বড়া করে খাওয়াবো। দেখেছো কত সুন্দর গোল গোল হয়েছে তালের বড়াগুলো। এই যে আমি তালের বড়া করছি না, অনেকের তালের বড়ার মধ্যে তেল চিপতে থাকে, দেখি তালের বড়া এরকম টপ টপ করে তেল পড়ে, কিন্তু আমি করছি দেখো এতটুকু তেল থাকবে না। তালের বড়াগুলো দেখো হয়ে এসছে, ভাজা ভাজা হয়েছে, লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার আমি তালের বড়াগুলোকে তুলে ফেলবো। দেখেছো বন্ধুরা তেলটা কত পরিষ্কার, তেলের মধ্যে কোনো নোংরা ঝামেলা কিছু নেই, একটুও ছেটকায়নি। এবারে আমি আবার তালে বড়াগুলো ছেড়ে দিই, বলগুলো। মাখাটা যদি একেবারে পারফেক্ট হয় না তাহলে তালের বড়া কিন্তু খুব মানে সহজেই উঠে যায়। তাল ছাড়ানোটা আমি দেখাইনি, কেননা তাল ছাড়াতে তো তোমরা সবাই পারো। আমি তালটা ছাড়িয়েছি ওই যে গ্রেটারের সাহায্যে। এই যে তালটাকে নিয়ে এই যে আমার গ্রেটার আছে, এই যে এইগুলো এইখানে এরকম করে ঘষে ঘষে তালটাকে শ্বাসটাকে বার করেছি। তোমরাও সবাই ওরকম করেই করো। দেখেছো বন্ধুরা তালের বড়াগুলো কত শুকনো শুকনো হয়েছে, একটুও তেল নেই থালাতে। আর দেখেছো কত আওয়াজ হচ্ছে,
নরমও আছে। এবার এগুলো এ হলে মুচমুচে হয়ে যাবে। কত সুন্দর হয়েছে, প্লেটে কিন্তু একটু তেল নেই দেখো। এগুলোকে এখন উল্টে দিই, একদিক হয়ে গেছে। তো তালটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলি। ব্যাস, এটা এবারে হোক।